নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেবী তারা কেন মহাদেবকে স্তনপান করিয়েছিলেন সেই কাহিনী শোনাব। সিদ্ধপীঠ তারাপীঠে লোকচক্ষুর অন্তরালে পূজিত হয় শিব এবং তারার এক বিরল মূর্তি। এই মূর্তিকল্পে ভগবান শিবকে স্তন্যপান করাচ্ছেন দেবী তারা। কেন স্ত্রী হয়েও দেবী তারা মায়ের মতো নিজের স্তন্যদুগ্ধ পান করিয়েছিলেন তার স্বামী দেবাদিদেব মহাদেবকে? আদ্যাশক্তি মহামায়ার শত সহস্র রূপের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রূপ হল তারা। আবার 10 মহাবিদ্যার দ্বিতীয় দেবী হচ্ছেন এই পথপ্রদর্শিকা রক্ষিকা তারিণী দেবী। মমতাময়ী তারা দেবী তার সকল সন্তানকে রক্ষা করেন, ঠিক যেমন তিনি ভয়ঙ্কর বেশে সাধক বামাখ্যাপাকে দর্শন দিয়েছিলেন এবং মাতৃমূর্তিতে কোলে তুলেও নিয়েছিলেন। পুরাণ অনুসারে জানা যায়, দেবী বিশ্বের উৎস হিরণ্যগর্ভের শক্তি এবং মহাশূন্যের প্রতীক। তার গায়ের রং নীল বর্ণের হওয়ার কারণে তাকে বলা হয় মহানীল সরস্বতী। দেবী তারা এলোকেশী এবং পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র পঞ্চ মুদ্রাখচিত মুকুট পরিধান করেন। তিনি ত্রিনয়না এবং তার গলায় রয়েছে সর্প যজ্ঞোপবীত। দেবী তারার পরিধানে থাকে ব্যাঘ্র চর্ম এবং অস্থি দিয়ে তৈরি মালা। চতুর্ভুজা এই দেবী তার 4 হাতে ধারণ করেন খড়গ, পদ্ম, অসুরমুণ্ড এবং কাস্তে। তার বাম চরণ স্থাপিত থাকে সবরূপী শিবের হৃদয়ে। পুরাণ অনুসারে জানা যায়, দেবাসুরের সংগ্রামে বারংবার নাজেহাল হওয়া দেবতাদের প্রয়োজন ছিল অমরত্ব প্রাপ্তি, কিন্তু অমরত্ব পাওয়া এতটাও তুচ্ছ বিষয় ছিল না। শুধুমাত্র ক্ষীরোদ সাগর মন্থন করে সেখান থেকে অমৃত উত্তোলন করতে পারলেই অমরত্বের অধিকারী হবেন স্বর্গের দেবতারা। এই ধারণা নিয়ে এক পর্যায়ে কিছুটা শঠতার আশ্রয় নিয়ে অসুরগণকেও তাদের দলে সামিল করে ক্ষীরোদ সাগর মন্থন করতে শুরু করলেন দেবতারা। কিন্তু কোনো উৎকৃষ্ট বস্তুর প্রাপ্তির আগে নিকৃষ্ট বস্তুকেও গ্রহণ করতে হয়। তাই অমৃতের আগে সমুদ্র মন্থন থেকে উত্থিত হল হলাহল নামক কালকূট বিষ। এই বিষ এতটাই তীব্র এবং শক্তিশালী ছিল যে তা উত্থিত হওয়ার পরক্ষণেই সমগ্র সৃষ্টি নীল বর্ণ ধারণ করতে শুরু করে। এই হলাহলের কোনো সদ্গতি করতে না পারলে সমগ্র সৃষ্টি ধ্বংস হয়ে যাবে এক নিমেষেই। ঠিক সেই সময়ে এগিয়ে এলেন দেবাদিদেব মহাদেব। এরপর সেই তীব্র গরল হলাহল পান করলেন মহাদেব। কালকূট বিষ পান করার পর দেবাদিদেব মহাদেবের সমস্ত শরীর নীলবর্ণ ধারণ করল এবং বিষের তীব্র যন্ত্রণায় কাতর হয়ে লুটিয়ে পড়লেন মহাদেব। শিব এবং দুর্গা অর্ধনারীশ্বর। শিব একটি অংশ এবং শক্তি আরেকটি অংশ। তাই শিবের এই কাতর অবস্থা দেখে এগিয়ে এলেন শক্তি। এবার তিনি
তারারূপ ধারণ করে পরম স্নেহে কোলে তুলে নিলেন দেবাদিদেব মহাদেবকে। এরপর মহাদেবকে পরিণত করলেন একটি ছোট্ট দুগ্ধপোষ্য শিশুতে। তারপর দেবী তারা নিজের স্তন্যদুগ্ধ পান করালেন শিবকে। যে তীব্র গরলের প্রভাবে মহাদেবের শরীর নীলবর্ণ ধারণ করেছিল, দেবী তারার অমৃতসম স্তন্যদুগ্ধের প্রভাবে সেই বিষের প্রভাব আস্তে আস্তে কমতে শুরু করে। আর সেই থেকেই এই মাতৃকল্পের উদ্ভব হয়েছিল। কিন্তু অনেকে মনে এই ধারণা পোষণ করে থাকেন যে স্ত্রী হয়ে কেন স্বামীকে দুগ্ধ পান করালেন শক্তি বা আদিশক্তি মহামায়া। শিব এবং শক্তির মধ্যেকার সম্পর্ককে স্থূলভাবে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা হলেও তারা আদতে এক অভিন্ন সত্তা। শিবের ওপর নেমে আসা যে কোনো সংকটে পাশে দাঁড়িয়ে থাকেন দেবী শক্তি। তাছাড়া দেবী আদ্যাশক্তি বিশ্বজননী জগন্মাতা। তিনি কারো স্ত্রী, কারোর মাতা। এই কারণে স্ত্রী হওয়া সত্ত্বেও স্বামীর সংকটে তিনি মাতৃরূপ ধারণ করে স্বামীর পরম দুঃসময়েও তাকে সাহায্য করে তার পীড়া দূর করেছেন এবং পৃথিবীতে তিনি জগন্মাতা হিসাবে বিখ্যাত হয়েছেন, দেবী আদিশক্তি। এই ছিল দেবী তারার মহাদেবকে স্তন্যদুগ্ধ পান করানোর কারণ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।